ঢুকাই দাও, সবগুলো ঢুকাই দাও। আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটাতে লাইভ করার আগে আপনাদের সবার কাছে আমরা একটা বেলাল ভাই আসসালামু আলাইকুম। শুনেন, আমি লাইভে আছি এখন। তো ঘটনাটা হইতেছে আমাদের বেলাল ভাই, শ্রদ্ধে বড় ভাই, এবং আমাদের আরমান ভাই আসসালামু আলাইকুম, এবং আমাদের লেলিন ভাই, 3 গাড়ি ব্যবসায়ী ভাই, ওনারা আজকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা করতেছে। এখন ওনারা 3 জনই আপনাদের সবার কাছে দোয়া চাওয়ার জন্য আমাদের এই লাইভের শুরুতে ওনাদেরকে আমরা রাখছি। আমরা অ্যাজ ইউজুয়াল লাইভ করব আজকে। লাইভের জন্য আমাদের গাড়িও আছে, কিন্তু যেহেতু ভাইরা আজকে চলে যাচ্ছে পবিত্র হজ পালন করতে, আমরা সবাই ওনাদের কাছ থেকে দোয়া চাবো। এবং বেলাল ভাইও বলতেছে যে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে আসলে বিদায় নিলাম, দোয়াও নিলাম। তো অনেকে বলতে পারে যে এই আমাকে না বলে গেলা, বা হ্যাঁ ওরকমভাবে বলতে পারি না কাউকে। তাই আপনার মাধ্যমে আমার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা আছে, বা আমাদের ভিউয়ার এবং আমাদেরকে ভিডিওতে যারা সবসময় দেখে সবার কাছে বলে চাচ্ছি যে সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আর আমরা 3 জনেই মোটামুটি একদম ইয়াং। এবং দেখেন, এই লাইভ করাটার আরেকটা উদ্দেশ্য আছে আমার, যে আপনাদেরকে দেখে ইয়াং জেনারেশন যেন অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, ভালো কাজগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আপনারা অনেকেই কিন্তু আরমান ভাইকে চিনেন। আমাদের কিন্তু যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ। জি, তাইলে লেলিন ভাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা লাইভটা দেখছেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আপনাদের সময় খুব কম হাতে, আজকেই তো ফ্লাইট, তাই না? ঠিক আছে, আপনারা চলে যান। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের সবার পক্ষ থেকে। আর আপনারা ইনশাল্লাহ ওইখানে গিয়ে আমাদের ভুলেন না, ঠিক আছে? জি, আপনারা আল্লাহর ঘর যখন যাবেন, ওইখানে গিয়ে আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের অডিয়েন্স যারা আছে, জেবি অটো লাইভগুলো যারা দেখে, সবাই ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবে। সবার জন্য সুস্থতা কামনা করি। হ্যাঁ, আর আমাদের জন্য সুস্থতা কামনা করি। জি, আর যাদের সামর্থ্য আছে, ইয়াং জেনারেশন, আপনারা সবাই আসলে যাওয়া উচিত ইয়াং বয়সে, কারণ ওইখানে অনেকগুলো কাজকর্ম আছে যেগুলো বয়স্ক মানুষদের পক্ষে করা কষ্টকর। জি, ঠিক আছে, ফি আমানিল্লাহ। আপনাদের সবাইকে আমরা বিদায় দিয়ে দিলাম, আপনারা যান। আর আমরা এই মুহূর্তে জেবি অটোর যে রেগুলার যে লাইভটা আছে ওইটা শুরু করব। আমি চাইতেছিলাম আসলে, যেহেতু ভাইয়ারা আপনাদের অনেকের কাছ থেকে বিদায় নিতে পারতেছে না, সময় খুব হাতে কম ছিল, এবং অনেকের সাথে হয়তো দেখাও হয় নাই। তো আপনারা যারাই বেলাল ভাই এবং আরমান ভাই এবং লেলিন ভাইয়ের শুভাকাঙ্ক্ষী আছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছেন, সবাই দোয়া করবেন ওনাদের জন্য। এবং এই রকম আমরাও যেন ভবিষ্যতে আল্লাহর ঘরে যাইতে পারি এবং হজ পালন করতে পারি, সে দোয়া আমাদের জন্য করবেন। এবং আমরা সবাই কিন্তু মনে মনে আজকে থেকে একটা নিয়ত করে ফেলবো ইনশাল্লাহ। সো আমরা জেবি অটোর যে কন্টিনিউ লাইভ আমাদের চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকে একটা হ্যাভেল নিয়ে আসছি। খুবই চমৎকার একটা গ্রে কালারের হ্যাভেল H2 এটা মেবি। এবং এই গাড়িটা এমন এক গাড়ি যেটা আপনার প্রাইস শুনলে হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, যে এত সুন্দর একটা গাড়ি এত কম দামে কিভাবে সম্ভব। তো এই H2-র ব্যাপারে ডিটেলস বলবে আমাদের জাবের ভাই। আমি আপাতত গাড়িটা আপনাদেরকে একটু দেখায় রাখি। 2020 মডেলের 2020 মডেলের একটা হ্যাভেল H2, যেটা নাকি আপনার 1500 সিসি 1500 সিসির একটা গাড়ি। এবং এই গাড়িটিতে আপনার মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিসই আছে। বিশেষ করে আমরা এখন কিন্তু ইয়াংরা এই সানরুফটা খুব বেশি পছন্দ করি। তো এই গাড়িটাতে কিন্তু আপনার সানরুফ রয়েছে। দেন একটা এসইউভির মধ্যে আসলে যেই ফিলগুলো আমরা চাই, যে ফিচার্সগুলো আমরা চাই, মোটামুটি সব কিছু এটার মধ্যে আছে। দারুণ একটা গাড়ি, খুব কম চলা গাড়ি, ইউজ কম হয়েছে, মাইলেজও কম আছে। এবং জেবি অটো থেকে এখন পর্যন্ত আমাদের ভিডিও দেখে যারাই গাড়ি কিনছে সবাই আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। বিশেষ করে আমিও এখান থেকে গাড়ি কিনছি, আমিও যথেষ্ট সন্তুষ্ট। ওনাদের এখান থেকে আসলে ভালো ভালো গাড়ি বিক্রি হচ্ছে এবং ভালো ভালো গাড়ি আসতেছে। আপনারা সবাই আজকের লাইভটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা গুড প্রাইসে একটা গুড হ্যাভেল কার আপনাদের হাতে তুলে দিতে। সো জাবের ভাই অলরেডি বেলাল ভাইকে একটু বিদায় জানিয়ে তারপর লাইভে আসবে। আমি চেষ্টা করব আজকের এই লাইভে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে এই গাড়িটার ডিটেলস বলে দিতে। ভাইয়া যাক আপনার বিদায় নিয়ে আসি। আমি জি ভাই, আপনাদের জাবের ভাই, বেলাল ভাই এবং লেলিন ভাই এবং আমাদের আরমান ভাইকে বিদায় দিয়ে দিচ্ছে। অনেক অনেক একটা ভালো মুহূর্ত। এই মুহূর্তগুলা অনেকের কিন্তু
ভালো কিছু দেখে আবার ভালো কিছু করার জন্য কিন্তু অনুপ্রেরণা হয় এবং অনেকেই ভালো কাজ করে। সো ভালো ভালো কাজ আমরা বেশি বেশি অনুকরণ করব এবং ফলো করব। খারাপ কাজগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, তবেই আমরা মানুষের মতো মানুষ হইতে পারবো। ভাইয়া তাহলে আমরা একটু হ্যাঁ হয়েছে তো না? হ্যাঁ, এবার আসেন আমরা এবার একটু আমাদের দর্শক যারা ওয়েট করছে এই গাড়িটা অনেকে হয়তো দেখাই মানে দাম জানার জন্য এখনই উদ্বেগ হয়ে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম জেবি অটো। আসলে লাইভ করার মতো সিচুয়েশন এই মুহূর্তে নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া এবং আমার প্রিয় ভাই আরমান ভাই, লেলিন ভাই, ওনারা হজে চলে যাচ্ছেন। তো সবাই দোয়া করবেন যেন ওনারা সহি সালামতে ওনাদের কার্যক্রম সম্পন্ন করে আবার সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন, এই দোয়া চেয়ে আজকে লাইভটা শুরু করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাভেল H2। এটা 2020-এর মডেল, 2020-এ রেজিস্ট্রেশন, 2022-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা 2022 রেজিস্ট্রেশন। দুর্দান্ত একটা গাড়ি। এটা আপনার ফুল প্যানোরামিক সানরুফ এবং মুনরুফ আছে গাড়িটাতে, এবং গাড়িটা কিন্তু ব্রোঞ্জ কালার, ইন্টেলিজেন্ট হেডলাইট রয়েছে গাড়িটাতে। এবং আমি হ্যাভেল এই পর্যন্ত মানে যতগুলো ভিডিও করছি ফার্স্ট টাইম ব্রোঞ্জ কালার দেখলাম। হ্যাঁ, আমরা ব্লু দেখছি, রেড দেখছি, মানে পার্ল দেখছি, বাট ব্রোঞ্জ কালারটা কিন্তু হ্যাভেল আমি এখন পর্যন্ত মনে হয় না ভিডিও করছি হ্যাভেল H2। জি, সো একটা আনকমন গাড়ি এবং একটা ফ্যামিলি কালার, মানে এটা কিন্তু ফ্যামিলি ইউজের কালার। হ্যাঁ। সো এই গাড়িটার প্রাইসটা বলে দিব। বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা জানাইছে। অনেকেই লেগে আছি তো প্রিয় হাসান ভাইয়ের সাথে, দেখছি আর দেখছি কিন্তু মিলছে না। আজকে মিলে যাবে ইনশাল্লাহ, মিলে যাবে ইনশাল্লাহ। জি, গাড়িটা ব্রোঞ্জ কালারটা কিন্তু ভাইয়া খুবই অ্যারিস্টোক্রেটিভ, এবং এটা কিন্তু মেনটেন করা খুব ইজি, কারণ এটা ময়লা হলেও খুব বেশি একটা বোঝা যায় না। যেমন আমার গাড়িটাও এখন সেম এই কালারে, এখন খুব ময়লা কিন্তু ওইরকম হয় না এবং হইলেও বোঝা যায় না। এটা খুবই চমৎকার এবং ভেরি লুক্রেটিভ। এই একটা ধরো তো। তো যাই হোক, হ্যাভেল H2 অলরেডি কিন্তু অনেক মানুষেরই জনপ্রিয় গাড়ি হয়ে গেছে, কারণ এটা এখন অ্যাভেলেবল রাস্তাঘাটে আমরা দেখতে পারি, যেহেতু এটার পার্টস অ্যাভেলেবল এখন বাংলাদেশে পাওয়া যায়। এই গাড়িটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার যে কমফোর্ট এন্ড এটার যে ফিচার ভাইয়া, এটা অন্যান্য আদার অনেক লাক্সারি দামি গাড়ি থেকে অনেক বেশি। এই গাড়িটার প্রাইস পড়ছে অনলি 25,50,000 টাকা। মাত্র 25,50,000 টাকায় একটা মানে নিউ শেপের এলিয়ন প্রিমিয়ার চেয়েও লো প্রাইসে আপনি 2020-এর SUV ইউজ করছেন উইথ সানরুফ, মুনরুফ। চাবি যেহেতু আমার হাতে পেয়ে গেছি ভাইয়া, গাড়িটা একটু স্টার্ট করি। একটু ভিতরে আসুন ভাই, আমরা একটু এসির বাতাস খাই। ঠিক আছে, দেখেন গাড়িটা স্টার্ট করে দিছি। এই হচ্ছে হ্যাভেল H2। আসলে মাইলেজটা দেখার জন্য এদিকে ক্যামেরাটা জুম দিলাম। 18,614 কিলোমিটার রান করছে গাড়িটা। ভাইয়া একটু ইয়াটা কি বলে, কার্টিনটা একটু সরাইয়া এসিটা ছাইড়া দেন। জি, ওকে। ভাইয়া এটা সানরুফ খোলার জন্য আপনি হয়তো হ্যাভেল আমার থেকে কম ইউজ করছেন। আমি বলি এইখানে চাপ দিলেই কার্টেন খোলে। ওকে। তো ভাই অবশ্য মার্সিডিজ, BMW এগুলা চালায় অভ্যস্ত, এই জন্য এটা হয়তো ভাইয়ের মনে নাই। এনিওয়ে, এখানে চাপ দিলেই আপনার কার্টেন লাগবে এবং কার্টেনটা খুলবে। জি, খুব ইজি। এখানে চাপ দিলেই হবে একটা, দেখছেন এই যে আমি এখানে চাপ দিছি, আর এটা কিন্তু একটু একটু করে আসতেছে। আর মাথার উপরে যদি সানরুফ না থাকে, এখন না সত্যি কথা, এখন মানে যেই গাড়ি হোক মানে ওই একটা ফিল আছে না যে মাথার উপরটা আকাশ দেখা যাবে, এটা কিন্তু হয় না। তো যাই হোক, এই গাড়িটার ব্যাপারে ভাইয়া আমাকে একটু আইডিয়া দেন, এটার মাইলেজ বা এই গাড়িটা। ভাই এটা যদি জেনারেল এক্সেলারেশন করা হয় সেই ক্ষেত্রে আপনি ঢাকার ভেতরে ইজিলি 9-10 মাইলেজ পাবেন, এবং ঢাকার বাইরে হচ্ছে হলো গিয়ে 12, 13, 14 এরকম আপনি এভারেজ মাইলেজ পাবেন। আচ্ছা, 12, 13, 14 মতো। জি, এবং এটা ইলেকট্রনিক পার্কিং ব্রেক সিস্টেম আছে, এবং হচ্ছে অটো ব্রেক হোল্ড সিস্টেম আছে, এবং গিয়ারটা কিন্তু আপনারা এই গাড়িটা হচ্ছে 3টা মোডে ইউজ করতে পারবেন। ইকোনমিক মোড, এখন কিন্তু ইকোনমি মোড আছে না, এখন স্নো মোড। আচ্ছা, স্নো মোডটা হইলো আপনার যখন নাকি যে কি বলে জানো, স্নো মানে বরফ পড়বে আর কি, যখন স্নো মোডে ইউজ করতে পারবেন, স্ট্যান্ডার্ড মোডে এন্ড ইকো মোডে ড্রাইভ করলে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। ইকোনমি মোডে, জি, ইকোনমি মোডে ড্রাইভ করলে। এবং গাড়িটা দেখেন আপনার ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, স্টিয়ারিং কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল তো আছে। এন্ড এই গাড়িটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম, বিকজ এখানে একটা স্টিলের একটা লেয়ারের মতো করেছে, যেটা ড্যাশবোর্ডকে অনেক বেশি প্রিমিয়াম একটা ভাইবস দিয়েছে ভাইয়া, দেখতে পাচ্ছেন। এবং এটাকে লক সিস্টেমটাও এক্সিলেন্ট ডিজিটাল।
এটা আপনার এই ধরেন অন্যান্য আদার গাড়ি কি হয়, ড্রাইভিং সাইড থেকে অনলি সেন্ট্রাল লক করা যায়, বাট এটা কিন্তু প্যাসেঞ্জার সাইড থেকেও আপনি যখন মানে এখান থেকে আপনি চাইলে আপনার মানে লোকাল লক করতে পারবেন। প্যাসেঞ্জার সাইড আমি এখান থেকে চাইলেও করতে পারবো, আমার পাশেও কিন্তু আছে। এবং এই জায়গাও কিন্তু ভাইয়া ওই যে সামনে যেই প্যানেলটার কথা বললেন, এই যে এই জায়গাটা, এটা কিন্তু আপনার দেখেন এই যে এইখানেও আছে, তারপরে যে এই পাশেও আছে, এবং এটার কারণে কিন্তু এটা অনেক প্রিমিয়াম লাগে। জি, অনেক বেশি প্রিমিয়াম। গাড়িটার মাইলেজ নিয়ে কিছু বলেন। 18,000 মাইলেজ আছে এই মুহূর্তে। জি। কতদিন ইউজ হয়েছে, কেমন চলছে? এটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022 থেকে 2024 এর মাঝামাঝি, অলমোস্ট 1.5 বছর ইউজ হয়েছে। 18,000 কিলো রান হয়েছে গাড়িটা। আচ্ছা, মোটামুটি প্রাইসের সাথে যদি গাড়িটাকে কম্পেয়ার করি তাহলে দুর্দান্ত একটা গাড়ি, এবং খুবই মানে কি বলবো, এটাকে কি প্রাইস বলবো, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য একটা স্বপ্নের জিপ হতে পারে। মানে সব ধরনের ফিচার্স পাচ্ছেন অল্প টাকার মধ্যে। আপনি বিএমডব্লিউ বা মার্সিডিজ কেনার অ্যাবিলিটি যদি না থাকে, সেক্ষেত্রে এটা খুব সহজে অ্যাফোর্ড করতে পারবেন। এবং এই গাড়িটার বডিটাও অনেক বেশি হেভি, এবং এই গাড়িটা দিয়ে অফ রোডিং করা অনেক ইজি, অ্যান্ড এই গাড়িটা দিয়ে আপনি হিল ট্র্যাকসে খুব ইজিলি ড্রাইভ করতে পারবেন। আচ্ছা, সেরকম কমফোর্ট দিয়ে গাড়িটাকে রেডি করেছে হাবাল। হাবালের মাদার্স কোম্পানি তো বোধহয় গ্রেট ওয়াল মোটরস। আচ্ছা, লাক্সারি ব্র্যান্ড হচ্ছে হাবাল। জি। আর এখান থেকে একটু দেখেন, মানে গাড়িটা আমার মনে হয় মানে 25 লক্ষ টাকার মতো ভাইয়া মনে একটা দাম বলছে। এই প্রাইস রেঞ্জে 2020 মডেলের অন্য কোনো জিপ আমার মনে হয় না আপনি পাবেন। ভাই আমার জন্য একটা গাড়ি দেখেন, আচ্ছা ইনশাল্লাহ দেখবো। ঠিক আছে, নোয়া কার আছে, একজন লিখছে। ভাইয়া নোয়া আপাতত নাই, নোয়া থাকলে আপনাদেরকে জানাবো। এই হচ্ছে হাবাল H2, যেহেতু বেলাল ভাই চলে গেল, আমার মনে হয় শেষ বিদায়টা দিয়ে আসলেন নাকি? হ্যাঁ, ওকে। এনিওয়ে, আজকে চলে গেছে, ভাইয়া বোধহয় ব্যাক করবে 22 তারিখে আল্লাহ বাঁচাইলে। আচ্ছা, পিছনে কিন্তু 4টা সেন্সর আছে এই গাড়িতে। গ্রে কালার হওয়াতে ভাইয়া এটা একটু মানে বেশি ভালো লাগছে। ব্রোঞ্জ কালার, হ্যাঁ সরি ব্রোঞ্জ। যাক, দেখেন আপনি টোনিও কভার আছে, এবং ভেতরে কিন্তু অনেক বেশি, অনেক স্পেসিয়াস। এবং একটা জিনিস হাবালের ভালো লাগে যে ওরা এক্সট্রা চাকাটা একদম মানে মেইন যে চাকা আছে এই চাকার সমান চাকা দেয় এক্সট্রা চাকাটা। ওকে, এবং ব্যাকডালাটা খুললে আপনি বিশাল একটা স্পেস পাবেন এখানে। ব্যাকলাইট, হেডলাইট সবগুলাই আপনার এখনো অরিজিনালটাই আছে। এটা কিন্তু 1500 সিসি টার্বো, 1500 সিসি টার্বো ইঞ্জিন, এবং চাকার সাইজটা মেবি 17 না ভাই? জি। এবং আপনি দেখেন এটা টায়ারের যে কন্ডিশন এখনো পর্যন্ত কিন্তু যে অবস্থায় আছে, এইভাবে 1 বছর আপনি চালাইতে পারবেন কমপক্ষে। যাক, ফুড স্টেপ আছে। ওভারঅল মানে 25 লাখ টাকা বাজেটের মধ্যে আপনার যা চাওয়ার আছে একটা গাড়িতে, সবই এই গাড়িতে পাবেন। যাই হোক, অনেক কথা হয়েছে, এবার একটু দাম বলি। এই গাড়িটা 25,50,000 টাকা দাম চাওয়া হয়েছে। সামান্য কিছু নেগোশিয়েবল, কথা বলার কিছু অপশন থাকবে। আপনারা ঈদের আগে যারা একটা জিপ কিনতে চাচ্ছেন, এই গাড়িটা আমার মনে হয় একবার ট্রায়াল দেওয়া উচিত। প্রাইস, পাশাপাশি এর ফিচার্স সবকিছু মিলায় আমার মনে পছন্দ হবে অবশ্যই, হাতের একদম মানে নাগালে। জি। আচ্ছা, নেক্সট আমরা প্রিভিয়াসলি আমার এক্সপেরিয়েন্সে এই ধরনের গাড়িগুলো যখনই আমি এসেছি, H2, জোলিয়ন, তারপরে গ্লোরি, এমজি, এই গাড়িগুলো খুব শর্ট টাইমের মধ্যে সেল হয়ে যাচ্ছে। নার কামাল ভাইয়া বলছে এক্সচেঞ্জ করা যাবে কিনা? জি, এক্সচেঞ্জ। আপনার কি গাড়ি, আপনি কি গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, ভাইয়ার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ করা যাবে, পসিবল, অদল বদল পসিবল। নেক্সট হচ্ছে হোন্ডা ভেজেল আছে আমাদের। হোন্ডা ভেজেল, এটা বোধহয় নন হাইব্রিড সিবিটি ট্রান্সমিশন। হোন্ডা ভেজেলে অনেকে ভয় পেয়ে থাকে যে ডিসিটি ট্রান্সমিশন, দ্যাট মিন ডুয়েল ক্লাচ নিয়ে, ওইটা কিন্তু আপনার যেটা হাইব্রিড গাড়ি ওটাতে ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনে প্রবলেম হয়ে থাকে। আচ্ছা, বাট সিবিটি ট্রান্সমিশনে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। অ্যান্ড ফর দ্যাট রিজন 2014 হাইব্রিড ভেজেলগুলোর থেকে নন হাইব্রিড ভেজেল অনেক বেশি জনপ্রিয়। আচ্ছা, অ্যান্ড এটা 2014 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 1500 সিসি, 1500 সিসি, 1500 সিসি। এটাও 1500। এই গাড়িটার প্রাইস পড়ছে 20,90,000 টাকা। 20,90,000। জি, এটা কিন্তু ফুল লেদার, তেলে চালিত গাড়ি, এবং ভাই কিন্তু আগে বলছে এটা ডিসিটি। জি, এটা সিবিটি, সিবিটি মাপ চাই, বলেছে এটা হচ্ছে সিবিটি গিয়ার। জি, এটা ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা, এবং এটার ভিতরে কিন্তু আপনার ব্রেক হোল্ড আছে, ক্রুজ কন্ট্রোল আছে, ইকোনমি মুড আছে। যাক, গাড়িটার দাম মাত্র 20,50,000 একদম প্রাইসের মধ্যে। আজকে দুইটা গাড়ি দেখাইলাম শুরুতে, যে দুইটা গাড়ির প্রাইসই মোটামুটি আপনার বাজেটের মধ্যে হতে পারে। একটা প্রাডো দেখাই আছে, এটা লুক হচ্ছে 22 লুক, মডেল হচ্ছে 2010। মানে এইটা হইতেছে আপনার, আপনি চালাবেন হয়তো 70 লাখ টাকার গাড়ি, কিন্তু আপনাকে দেখে মানুষ ভাববে আপনি কোটি টাকার বিএমডব্লিউ চালাচ্ছেন। এটা লুকটা হচ্ছে 22-এর, বাট গাড়িটা হচ্ছে 10-এর মডেল, ল্যান্ড ক্রুজার প্রাডো, 7 সিট, সানরুফ,
সিট পাওয়ার, তেলের গাড়ি, প্রজেকশন লাইট, সব ফিচার। ইভেন এটা টায়ার অ্যান্ড চাকা এটাও কিন্তু আপনার 2020-22-এর আসলে বা 18 পর থেকে এই চাকা। এবং এই গাড়িটা কিন্তু বেজ ইন্টেরিয়র, এটা ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার, পেছনের বেবি সিট দুইটাও পাওয়ার। আচ্ছা, পিছনে বেবি সিটও পাওয়ার। জি। এক ভাই লেখছে হাবালের বিল্ড কোয়ালিটি কেমন যাবে ভাই? ভেরি গুড, ভেরি গুড, আপ টু মার্ক। এই দেখেন এখানে কিন্তু আপনার সিট Tissue, পাওয়ার tissue। পাবেন এবং এখানে সানরুফ তো আছেই। বেজ ইন্টেরিয়রের গাড়ি, এটা মডেল হচ্ছে 2010 বাট ফেসলিফট করা আছে 2022-এর, বেবি সিট সহ পাওয়ার, হ্যাঁ, এবং অকটেনের গাড়ি, জি, তেলে চালিত গাড়ি। এই দেখেন এই সিট দুইটাও কিন্তু পাওয়ার, এবং এখান থেকে আমি ওই বেবি সিট পাওয়ারের যে সুইচ দুইটা আছে এখান থেকে একদম জুম করে দেখা দিলাম। এই দুইটা সুইচ চাপলেই পিছনের সিটগুলা আপনার অটোমেটিক্যালি আপনার উঠে এবং নামে। ভাইয়া ল্যান্ড ক্রুজার প্রাডোর প্রাইসটা হচ্ছে 69 নাকি কত যেন? 69 লাখ টাকা। হ্যাঁ, 69 লক্ষ টাকা। এই গাড়িটার প্রাইস হচ্ছে 69 লাখ। আচ্ছা, এরপরে নেক্সট কি দেখাবেন? নেক্সট হচ্ছে হ্যারিয়ার আছে ভাইয়া, এটা কত মডেল? 2018 মডেল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিকা ব্লু কালার এন্ড Unregistered। রিকন্ডিশন ইউনিট। এটা প্রোগ্রেস পেডাল প্যাকেজ, এই যে এখানে nickel মডেলিস্টা আছে, বডি কিট রয়েছে, Sensor এটা আছে। 360 ডিগ্রি ক্যামেরা আছে, জি। সেন্সরস আছে, JBL সাউন্ড সিস্টেম আছে, 360 ক্যামেরা তো বললাম, সানরুফ আছে, টেইল গেট অটোমেটেড। এবং এটা কিন্তু আপনার এই যে ড্যাশবোর্ড, তারপরে সাইড, এগুলো কিন্তু সব মেরুন লেদার। জি। আর আরেকটা জিনিস, এই যে আপনার চেসিস কোড নাম্বারটা গ্লাসে আছে, তার মানে এটা ভালো গ্রেডের গাড়ি। জি, হাই গ্রেড। সব গাড়িতে কিন্তু আপনার এই চেসিস কোড গ্লাসে দেয় না। এটা 68 লাখ টাকা, 68 লক্ষ টাকা। জি। ওকে, টয়োটা অ্যাভেঞ্জার আছে 2008 এর মডেল, 7 সিট, 2008 এর মডেল এবং সিসি 1500, 1500 সিসির ভিতরে গ্যাস 7 করা সিটের আছে, গাড়ি। ডুয়েল এসি আছে, জি, মানে সাধ্যের মধ্যে একটা 7 সিট অল্প টাকায়। এটার প্রাইস হচ্ছে আপনার 13 লক্ষ 50,000 টাকা। হ্যাঁ, 13 লক্ষ 50,000 50,000 টাকা। ওকে, হ্যাঁ। আনরেজিস্টার্ড রিকন্ডিশন ফিল্ডার আছে, এটা 2017 জি এডিশনের ফিল্ডার, 3.5 গ্রেড, 27,000 কিলোমিটার মাইলেজ। ওকে, প্রজেকশন লাইট আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে এটাতে। Original এবং এটা- G package এটা এর। অরিজিনাল জি প্যাকেজ, মানে কি পুশ স্টার্ট, পুশে স্টার্ট। আচ্ছা, আর এটা হচ্ছে- ফিল্ডার পুশে স্টার্ট। এই দেখেন, এই হচ্ছে পুশ বাটন, এবং এই গাড়িটা কিন্তু আপনার আনরেজিস্টার্ড গাড়ি। জি, রিকন্ডিশন ইউনিট। দাম বলছেন 22,50,000 টাকা। 22,50,000। দেন এখানে একটা এক্সিও এক্সিও আছে, আছে। 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন। জি। এটা আপনার নন হাইব্রিড গাড়ি, এটা আপনার সিকোয়েন্সিয়াল সিএনজি কনভার্সন করা আছে, আচ্ছা। কম্পিউটারাইজড, এন্ড এই গাড়িটার প্রাইস হবে আপনার 17,80,000 টাকা। একজন জিজ্ঞেস করছে হাবাল গাড়িটা কি ভাড়ার জন্য নেওয়া যায়? না ভাইয়া, এটা মনে হয় আমিও সাজেস্ট করবো না। না। এটা পার্সোনাল ইউজ করেন, আপনার শখের একটা গাড়ি, জি। অনেক ভালো ফিচার্স, এটা ভাড়ার জন্য দিয়েন না, মানুষ গাড়ি নষ্ট করে ভালো লাগবে ভাই। জি। আচ্ছা, একটা সিআরবি আছে, এটা হোন্ডা সিআরভি ডুয়েল টোনের, এটার কালারটাও মিকা ব্লু, এটা উইথ সিলভার শেডস, এটা সিএনজি কনভার্সন, এলপিজি কনভার্সন এবং করা আছে, sunroof আছে। সানরুফ আছে, পাওয়ার সিট আছে, Power seat আছে। সাউন্ড সিস্টেম করা আছে, প্রজেকশন লাইট লেদার আছে। সিট। কিন্তু দামটা একদম সস্তা, শুনবেন, জি। 18.5 লক্ষ জি, only টাকায় 18.5 লক্ষ আপনি টাকা। এই সিআরবিটা পাবেন। দেন এখানে টয়োটা রাশ রয়েছে, 7 সিটার টয়োটা রাশ রয়েছে, এটা খুবই জনপ্রিয় এবং ফ্রেশেস্ট এভার ইউনিট, অনলি 18,000 কিলোমিটার গাড়িটা আছে, এবং 2020 এর মডেল। দামটা আমরা গত লাইভে চ্যালেঞ্জ জি, করছিলাম যে এই প্রাইসে আসলে 20-এর আপনার রাশ পাওয়া মুশকিল, এবং সিট দেখলেই আপনি বুঝতে পারবেন যে গাড়িটা মানে আসলে কেমন ইউজ হয়েছে। 7 সিটার 1500 সিসির অকটেন চালিত রাশ, এবং 20-এর মডেল মার্কেটে সব জায়গায় আপনার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে 40 মোটামুটি কাছাকাছি বা উপরে নাকি, কিন্তু আমাদের এই ভিডিওতে এটা আপনি আমাদের কিনতে প্রাইস হচ্ছে, পারবেন লেটেড গ্রো প্রাইস হচ্ছে 37,50,000 টাকা। 37 লক্ষ 50,000 50,000 টাকা। দেন এখানে একটা একটা ইনসাইড আছে, হুন্ডা ইনসাইড। হুন্ডা ইনসাইডে হচ্ছে 2012 মডেল, 13তে রেজিস্ট্রেশন, আইএমএ টেকনোলজির গাড়ি, খুবই চমৎকার, এবং এটা অনেকগুলো ডিসপ্লে আছে। এটা আপনার একদম হাই-ফাই ক্যাটাগরির বাজেটের একটা মধ্যে, এক্স করোলা, জি করোলা যারা কিনতে চান তারা এই গাড়িটা নিলে মাইলেজ অনেক বেশি নিতে পারবেন, এবং একটা লুক্রেটিভ কার, কেউ দেখলে বলবে না যে এটা ভাড়ায় চলা গাড়ি। অনেকে এক্স করোলা কিনে না এই কথাটা শোনার ভয়ে। এটার প্রাইসটা কত ভাইয়া? ভাই, এটার প্রাইস হচ্ছে আপনার 15.5 লক্ষ টাকা, তো 15 লক্ষ টাকা হলে নিতে পারবো। 15 লক্ষ টাকা হলে। একোয়া আছে আমাদের কাছে 2015 আছে 2015 মডেল, মডেল এবং 19 এর registration। 43 সিরিয়াল। জি, এই গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে। আমরা একদিন লাইভ করার সময় এটার ব্যাটারি হেলথ চেক করছিলাম, সব 16 ভোল্টের উপরে আছে সবগুলো। আচ্ছা, এই গাড়িটা প্রজেকশন লাইট সহ আসছে, 15 মডেলের একোয়া হাইব্রিড গাড়ি। এই গাড়িটার প্রাইস 15,50,000 টাকা। জি। আচ্ছা, এরপরে একটা অ্যালেক্স, এক্সট্রেল নাকি না এলেক্স। Alex। আচ্ছা, এটা হচ্ছে এক্স করোলা খালাতো ভাই, জি করোলার মামাতো ভাই। আমরা সবসময় এই গাড়িটা নিয়ে একটা কথাই বলছি, যারা চান এক্স করোলার বাজেটে একটা গাড়ি কিনতে, পার্টস পাতিও যেন এক্স করোলার মতো সহজলভ্য হয় এবং
মানে দামও যেন কম হয়। দেখেন এসি টাচ আছে, জি করলার মতো এখানে নিকেল আছে, তারপরে এখানেও উডেন আছে এবং পিছনে আপনার হ্যান্ডরেস্ট আছে। ঠিক আছে, জি করলাতে যা যা থাকে এটার মধ্যেও তাইতেই আছে। এবং এই গাড়িটা 1500 সিসির গাড়ি, তেলের গাড়ি। এইটার দাম হচ্ছে আপনার 13 লক্ষ। ভাইয়া দাম জানি কত? 13,80,000 টাকা। 13,80,000 টাকা। ওকে, এরপর একটা এক্সটেল গাড়ি আছে। এক্সটেল গাড়িটার মডেল কত? এটা হচ্ছে আপনার 2011 এক্সটেল। 11-16। আচ্ছা, 11 মডেল এক্সটেল। এইটার একটা মজার বিষয়, অন্য সব এক্সটেলে দেখবেন কি এই মনিটরটা আপনার মানে আমাদের দেশের ভাষায় বলে এটা পাতাইল্লা, কিন্তু এটা আপনার লম্বালম্বি। টেসলা গাড়িতে যেই টাইপ থাকে ওই টাইপের মনিটর। এটা 4 হুইল ড্রাইভ আছে, সিট হিটার আছে এবং তেলে চালিত গাড়ি। গাড়িটা খুব সুন্দর, টায়ার থেকে শুরু করে বাম্পার সব কিছুই করা, প্রজেকশন লাইট আছে। সাধ্যের মধ্যে একটা মানে চমৎকার এক্সট্রেইল। এটা আপনার মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমার মনে হয় প্রাউডর ফিল দিবে। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? ভাইয়া এটা ফাইনাল প্রাইস হবে হচ্ছে হলো গিয়ে আপনার 2090। মডেল কত? মডেল হচ্ছে 11 মডেল, 20,90,000 টাকা প্রাইস। ওকে, জেবি অটো শোরুমের লোকেশনটা হচ্ছে তেজগাঁ, তেজগাঁতেই, কারওয়ান বাজার ওয়াসা ভবনের অপোজিটে জেবি অটো। কারওয়ান বাজার ওয়াসা ভবনের অপোজিটে এবং স্টার হোটেলের পাশে। ঠিক আছে, তাহলে এই গাড়িটা আমরা আজকে হাবেল 2020-এর মডেল 25,50,000 টাকা দাম বলছি লাইভে। আপনারা আসলে কিছুটা কমাই নিতে পারবেন। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে কিন্তু শুরুর দিকটা অনেক ভালো ছিল। আমাদের প্রাণের বেলাল ভাই হজে গেল পবিত্র হজ পালন করতে, ওনার জন্য আমরা সবাই দোয়া করবো এবং উনিও আমাদের সাথে দোয়া করবে। আর এটা কি ভাইয়া, হুন্ডা ফিটটা বিক্রি হয়ে গেছে? এই হুন্ডা ফিট তাহলে এটা বিক্রি হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন এই গাড়িটা নিয়ে আমরা একটা লাইভ করছিলাম এবং চমৎকার গাড়ি, ভালো গাড়ি থাকে না বেশিক্ষণ। তাহলে আপাতত আমরা বিদায় নেই, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন এবং আশা করছি নেক্সট লাইভেও আমাদের সাথে থাকবেন। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যাদের সামর্থ্য আছে এবং যারা ইয়াং আছেন, যুবক বয়সেই আপনারা হজ পালন করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আল্লাহ।